আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। তো দর্শক, আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে আপনাদেরকে জানাতে পারবো আজকে পেঁয়াজের দাম, রসুনের দাম, আদার দাম, জিরা, হলুদ, মরিচ সহ বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে আপনাদেরকে জানাতে পারবো। তো দর্শক, আপনাদেরকে এখনই জানিয়ে দিব যে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আদা, জিরা কত ছিল। দর্শক, তার আগে বলে নেই যে আজকে যে বাজারে এসেছি সে বাজারে আমরা অনেক ঘুরে ফিরে দেখেছি এবং বিভিন্ন দোকানদারের সাথে কথা বলেছি এবং তাদের বেচাকেনা আমরা লক্ষ্য করেছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা দোকানে আদা নিচ্ছে এবং আরও সামনে পেঁয়াজের দোকান এবং বিভিন্ন দোকান আমরা লক্ষ্য করেছি এবং তাদের বেচাকেনা আমরা ধারণ করতে চেষ্টা করেছি। তো দর্শক, সেই হিসাব মতেই যে আপনাদেরকে এখন জানাতে পারবো যে আজকে এই পেঁয়াজ, রসুন, আদা, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া কত করে বিক্রি হচ্ছে। তো চলুন দেরি না করে এখনই জেনে নিই আজকের বাজার থেকে পেঁয়াজ, রসুন, আদা, জিরা কত করে বিক্রি করছে। চলুন দেখে নিই। তো দর্শক, আজকের এই বাজার থেকে আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো। আজকের এই বাজার থেকে আপনারা জানতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন বালুজরি মরিচ, বিভিন্ন ধরনের মরিচ আমরা দেখতে পেয়েছি, মরিচের দাম, তারপরে আপনার এই যে রসুনের দাম, তারপরে জিরা, গরম মশলা সহ বিভিন্ন জিনিসের দাম সম্পর্কে আপনাদের জানাতে আমাদের এই দীর্ঘ সুন্দর একটা ভিডিও আমরা তৈরি করেছি। তো দর্শক, আজকে যে এই বাজারটা দেখতে পেলেন, এই বাজারে সাপ্তাহিক একটা বাজার বসে। এই বাজার থেকে আমরা এই লক্ষ্য করি যে বিভিন্ন ক্রেতা কাস্টমাররা এই খুচরাভাবে এই বাজার থেকে কেনাকাটা করে থাকেন। বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সহ বিভিন্ন জিনিস এ বাজারে ওঠে এবং তারা তা ক্রয় করে থাকে। তো দর্শক, দেরি না করে চলেন জেনে নেই যে আজকের বাজারে পেঁয়াজ কত টাকা করে বিক্রি হয়েছিল। দর্শক, আজকের বাজারে লক্ষণীয় বিষয় হচ্ছে গত সপ্তাহে থেকে 5 থেকে 10 টাকা বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে যেখানে 60 থেকে 65 টাকা বিক্রি হচ্ছিল, আজকের বাজার আমরা লক্ষ্য করেছি যে পেঁয়াজ 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এর মধ্যে আরেকটা বড় খবর হচ্ছে যে রসুনের বাজারে একটা চরমভাবে একটা বাড়তি প্রভাব আমরা লক্ষ্য করেছি। দর্শক, আমরা লক্ষ্য করেছি বাজারে এই রসুন খুচরা বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি, যা নাকি নতুন রসুন হিসেবে অত্যন্ত চড়া দাম। অত্যন্ত চড়া দাম থাকার কারণটা আসলে আমরা অজানা, কোনো দোকানদারের কাছেই সেটা জেনে আমরা জেনে সেটা বুঝতে পারলাম না যে আসলে কেন বাড়লো রসুনের দাম। এরকম নতুন সিজনে তো রসুনের দাম কম থাকার কথা, কিন্তু সেই অনুযায়ী এবার উল্টা হচ্ছে। সেটা এই রসুনের দাম আমরা লক্ষ্য করলাম যে 180 থেকে 200 টাকা। বোঝা যায় না যে পরবর্তীকালে পুরান হলে রসুনটা আবার কত জানি হয়ে যায়। তো দর্শক, আজকে জানালাম পেঁয়াজ এবং রসুনের দাম। আরও শুনে যান, আজকে যে শুকনা মরিচটা প্রথমেই আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, সেই শুকনা মরিচ আজকের বাজারে বিক্রি হয়েছে 300 থেকে 330 টাকা পর্যন্ত, বিভিন্ন ধরনের মরিচ। তো এই বালুজরি মরিচ এবং বিভিন্ন পঞ্চগড়ের মরিচও এই বাজারে ছিল। তা আমরা লক্ষ্য করেছি যে নতুন মরিচ অনুযায়ী দাম ঠিক আছে এবং একটু বেশি বলা চলে। আর কিছুদিন আগে যখন মরিচ ওঠে নাই তখন আরও দাম ছিল। দর্শক, জিরার দাম একটু বেড়েছে। গত সপ্তাহে যেখানে যদি 650 টাকা জিরা ছিল, আজকে লক্ষ্য করেছি 750 টাকা ধরে জিরা বিক্রি হচ্ছে। এবং আদার দামে একটা চরম আগুনও বলা চলে, কারণ আদার দাম কোনোভাবেই কমছে না। এই যে দেখতে পাচ্ছেন দোকানদার আদা বিক্রি করছে। এই আদা আজকের বাজারে বিক্রি হয়েছে আপনার এই 240 থেকে 250 টাকা কেজি। তো এটা একটা মারাত্মক লেভেলের দাম বেশি, কারণ এই পর্যায়ে গত বছর এমন দিন 80 থেকে 100 টাকা দামে আদা ছিল, কিন্তু আজকের বাজারে সেটা আমরা লক্ষ্য করেছি 240 থেকে 250 টাকা কেজি আদা। দর্শক, আজকের এই বাজার থেকে আপনাদেরকে অনেক কিছুর দাম সম্পর্কে আমরা জানাতে পেরেছি এবং আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে নিত্য নতুন প্রয়োজনীয় দ্রব্যমূল্য সম্পর্কে অবগত করার জন্য। এই যে দেখতে পেলেন যে দারচিনি বিক্রি হয়েছে আজকের বাজারে 600 টাকা কেজি। এরপরে এলাচি বিক্রি হয়েছে 3200 টাকা কেজি। এবং এই যে সাদা লবণ, যে গরুর লবণ দেখতে পেলেন, সেই গরুর লবণ বিক্রি হয়েছে আজকে 18 থেকে 20 টাকা কেজি। এবং এই যে গুঁড়া মরিচ, আজকে গুঁড়া মরিচ বিক্রি হয়েছে 400 থেকে 420 টাকা, হলুদ বিক্রি হয়েছে 360 টাকা এবং ধনিয়া বিক্রি হচ্ছে 280 টাকা। দর্শক, আজকে এটাই ছিল আমাদের এই বাজার দর। তো আপনারা পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের এলাকায় এই জিনিসগুলো কত করে বিক্রি হচ্ছে সেগুলো আমাদেরকে জানাবেন। তো দর্শক, যারা আমার চ্যানেল পছন্দ করেন, ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।